আগে যে বলা হলো ওদের রিলেশনের কথা, আসলে রিলেশন থাকলে এইভাবে মারা যায় না বাচ্চা, এইভাবে আমার মেয়ে কেন মারা যাবে, ওকে ছোট বাচ্চা। রাতের বেলা আমরা একসাথে টেবিলে বসে খেলাম, সকালে ও ঘুমাচ্ছিল, আমি ওকে ওর গায়ের কম্বল টম্বল ঠিক করে দিয়ে গেছি। আমি 8টায় বেরিয়ে গেছি বাসা থেকে। আমার মেয়ে 11টার সময় আমাকে ফোন দিল, মা আমি একটু এই যে এখানে একটু পড়াশোনার ব্যাপারে একটু ফ্রেন্ডের বাসায় যাব। তো পরে আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো, পাশেই যাই, ওর ফ্রেন্ডের বাসা আছে ওখানে যাই। তো পরে আমি বললাম তাড়াতাড়ি চলে এসো, বললো আচ্ছা। পরে সে আমাকে 11টায় ফোন দিয়েছিল, তারপরে আমি শুনলাম বাসায় এসে শুনলাম যে ও নাকি 12টায় বেরিয়েছে বাসা থেকে। তারপরে আমাকে একটা 1টার দিকে ফোন আসলো, একটা ছেলে ফোন করে, জিহান নামের ছেলেটি আমাকে ফোন দিয়েছিল, বললো আন্টি আনুষ্কা অসুস্থ, আপনি একটু হসপিটালে আসেন। আমি বললাম অসুস্থ মানে, ও তো ভালো মেয়ে বের হইলো, ও তো অসুস্থ ছিল না। বললে হ্যাঁ আমাদের সাথে ছিল, ও অসুস্থ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে হঠাৎ করে। পরে আমি তখনই অফিস থেকে বেরিয়ে সিএনজি নিয়ে হসপিটালে আসলাম। আসার পরে আমাকে আর ভেতরে ঢুকতে দিল না, বললো মারা গেছে। এখন আমি ডাক্তারদের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি যে কোন ডাক্তার তাকে ইমার্জেন্সিতে আনার পরে কোনো না কোনো ডাক্তার তো দেখেছে, তো ডাক্তাররা কোন অবস্থায় পেলো আমি এটা জানার জন্য অনেকবার চেষ্টা করেছি যে আমি ডাক্তারের সাথে কথা বলবো, কিন্তু কোনো ডাক্তার আমার সামনে আসেনি। আর ওই ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায়, ও তোমার সাথে কোথায় গিয়েছিল? তখন বললো আমার বাসায়। আমি তোমার বাসায় কেউ আছে? বললো যে না। তা তুমি তোমার বাসায় কেন নিলে, তোমরা কে কে ছিলে? বললো আমরা 4 ফ্রেন্ড ছিলাম। কোনো মেয়ে, ওর নাম জিহান। তো কোনো মেয়ে ফ্রেন্ড ছিল? বললো না, আমরা 4টা ছেলে ফ্রেন্ড ছিলাম। তো আমি বললাম তুমি মেয়ে ফ্রেন্ড নাই কেন নিয়ে গিয়েছিলে? বললো যে এমনি ওকে